আইরে প্রাণ বড়িয়া ডাকিলে রে বান্দা প্রাণ বহরিয়া ডাকিলে রে বান্দা গহনা করব মাহা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে কেন বললাম যোদ্ধা? আজকে এত সুন্দর জান্নাতের বাগান পাওয়ার পরেও কিন্তু অনেকে হাঁটছে, চারপাশে আসছে না। আসার সময় দেখলাম ওইদিকে যাত্রা চলছে। আপনাদের ওই 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 দিক দিয়ে আসছি, আমরা কোন দিক দিয়ে আসছি আমি তো রাস্তা চিনি না। দেখছি রাস্তার পাশে যাত্রা হচ্ছে, মানুষ তো বসে আছে আছে আবার দাঁড়াইও আছে। নাউজুবিল্লাহ বলবেন না? আমি বললাম হায়রে আল্লাহ, এরাও নাকি মুসলমান নিজেদেরকে দাবি করে। আচ্ছা, আমার কথা কি আপনাদের বুঝতে শুনতে কোনো অসুবিধা হয় নাকি স্পষ্ট বুঝতে পারেন? আমি কি কথাগুলো বলবো, আপনারা মন দিয়ে শুনবেন তো? শুনবেন এবং ব্রেইনে সেট আপ দেওয়ার চেষ্টা করবেন। আমি কি বলি আপনাদেরকে, যে দুরূদ নিয়ে যেইটুকু বলেছি এইটুকু অল্প করে দিব, কারণ বেশি দিলে আপনারা মনে রাখতে পারবেন না। এই যে দুটো হাদিস, জুমার দিনে 80 বার দরুদ পড়লে 80 বছরের সগীরা গুনাহ মাফ। এখনকার মানুষ তো 80 বছর বাঁচেও না। আর প্রতিদিন যদি 1000 বার দরুদ পড়তে পারো, তাহলে প্রতিদিন 1000 বার পড়তে পারলে, এইভাবে যদি জীবন চলতে পারো, তাহলে জান্নাত না দেখা পর্যন্ত মরণ হবে না। এবার আসেন বন্ধু, জিকির নিয়ে একটু কথা বলবো। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। তোমরা এই জান্নাতের বাগানে বসে বসে আল্লাহর জিকির করো গো, আল্লাহ তার চাইতে উত্তম জলসায় বসে তোমার জিকির করবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছেন, তুমি আল্লাহকে যেমন মনে করবে ঠিক আল্লাহ তোমার সাথে তেমনই হয়ে যাবে। সুবহানাল্লাহ। ও বন্ধু, পৃথিবীর কোন মানুষ যদি মনে করে আল্লাহ আমার বন্ধু, ঠিকই আল্লাহ তোমার বন্ধু হয়ে যাবে। তবে প্রক্রিয়াটা তুমি করতে হবে বন্ধুত্বটা শক্ত করার জন্য। হুজুর কেমনে গো? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে ঈমানদারগণ, তোমরা বেশি বেশি করে জিকির করো, সকাল তো সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। হুজুর কেমন করে জিকির করব গো? কোন অবস্থায় করব? কেমন করে করব গো? জিকিরের কোনো কন্ডিশন নাই, পবিত্র অবস্থায় শুধু জিকির করতে থাকবা। ফাযকুরুল্লাহ কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, ও কুউদান, বসে বসে জিকির করো, ওয়া আলা যুনুবিকুম, শুয়ে শুয়ে জিকির করো। তারপরেও জিকির বন্ধ করা যাবে না। আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছেন প্রত্যেকটা মেশিনকে ক্লিয়ার করার জন্য একটা যন্ত্র আছে রে। মানুষের মনের ঘরের ময়লা দূর করার যন্ত্র হলো জিকির। বা এই দেশের মানুষের মনে ময়লা আছে না নাই? এত বেশি ময়লা, ময়লার ঠেলায় কিন্তু ভালো জায়গা খুঁজেও পাওয়া যায় না। আল্লাহর হাবিব বলেছেন বেশি বেশি করে জিকির করো। ও বন্ধু, তোমার মনের ময়লা দূর হয়ে যাবে রে। জিকির যখন করবে তোমরা এমন ভাবে জিকির করো, মানুষে দেখলেই যেন তোমাদেরকে পাগল বলে। জোরে জোরে করনা সুবহানাল্লাহ। বন্ধু, যে মানুষ কিন্তু দুই রকম, প্রত্যেকটা মানুষ কিন্তু ডাবল। প্রত্যেকটা মানুষ কি? আরে হাত তুলে দেখান, প্রত্যেকটা মানুষ কি? ডবল। কেউ কিন্তু সিঙ্গেল নয়। একটা হলো তার দেহ, মাথা থেকে পা পর্যন্ত বডিটা, এই বডিটাকে যেটা পরিচালনা করছে। আরেকটা হলো রূহ। এটা একটা মানুষ, এই মানুষ না থাকলে বাহিরের মানুষ থাকে না।
এই জন্য আল্লাহর হাবিব বলেছেন জবান দিয়েও জিকির করা যায়, অন্তর দিয়েও জিকির করা যায়, তবে জবান এবং অন্তর দুটো মিলে যে জিকির করা হয় রে, এই জিকির হলো সবচেয়ে উত্তম জিকির। সুবহানাল্লাহ, জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সবচেয়ে বড় মজার খবর হলো ওই যে আমার দাদা ভাই আমাকে বলেছেন যে আল্লাহর ওলি হতে হলে কি করতে হয়। দেখেন বন্ধু, আমার নবী বলেছেন কেউ যদি আমাদের মধ্যে কেউ যদি জিকির করতে করতে আল্লাহর দিকে 1 বিঘা পরিমাণে গিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন কথা দিয়েছেন আল্লাহ তার বান্দার দিকে 1 গজ পরিমাণে গিয়ে আসে। সুবহানাল্লাহ, মজা হয় নাই? আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার নূরের ফতুল, জগত করলেন ও জালা। নবী আমার নূরের ফতুল, জগত করলেন ও জালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা। আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা। নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর এখন আবার কেন জিকির করলেন? ওই যে বলেছি বন্ধু, পৃথিবীর খোরাক, পৃথিবীর দেহের খাবার আপনি যেই কোনো জায়গায় গেলে খুঁজে পাবেন গো, কিন্তু এই ভিতরের মানুষের রুহের খাবার যেই কোনো জায়গায় গেলেই মিলবে না। আজকের জান্নাতের বাগান হলো ওই রুহের খাবারের জায়গা। ঠিক কিনা বলে? আমার নবী, আপনার নবী দু জাহানের বাদশা নবী, তিনি বলেছেন তোমরা যখন জান্নাতের বাগানে আসা যাওয়া করো তখন তোমরা জান্নাতের বাগান থেকে ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী নবী গো, জান্নাতের বাগানের ফলটা কি গো? তখনই আমার নবী জানিয়ে দিয়েছেন, একটু আগে যে জিকির করলাম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। কারেন্ট মনে হয় আসছে আর কি সম্ভবত। কত আজাজ্জা করবো দেখবেন, মা যাইতে যাইব না এখানে চেহারা দেয়তে পাইছি নি। হ্যাঁ হ্যাঁ দেখবেন আস্তে আস্তে আরো মজার ডুববো। হ্যাঁ হ্যাঁ এই ওইব একটু পরে। আরে কি রে এই আইসে না কেন রে? না না মনে হয় যে চ্যানেলটা শেষ, কারেন্ট আসছে মনে হয়। লাইনে ডিস্টার্ব না?
আচ্ছা ঠিক করতেছে, ঠিক করে। আপনারা কিন্তু আবার আমার মাঝখান দিয়ে বক্তব্য দিতে নাম কিন্তু সোজা নামে যাবো। কালকে পরশু আমি মাহফিল ছেড়ে এসে পড়ছি। এরা মাইক ধরলে ছাড়ে না। না বক্তব্য নাই, বলবেন মেহমান আসছে বসে থাকতে সোজা হিসাব না। আলহামদুলিল্লাহ কোন আরে জোরে কোন, আরে জোরে কয় না আলহামদুলিল্লাহ। আমার নবী, আপনার নবী দু জাহানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন, তিনি বন্দার দিকে তাকান। আমার নবী জানিয়ে দিয়েছেন কেউ যদি 1 বিঘা পরিমাণ জিকির করতে 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 আল্লাহর দিকে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে 1 গজ পরিমাণ এগিয়ে আসে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। বন্ধু, কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনের দিকে আল্লাহকে আপন করে যদি জিকির করতে করতে কেউ যদি 1 হাত পরিমাণে এগিয়ে যায়, আল্লাহর দিকে 1 হাত পরিমাণে এগিয়ে যায়, আল্লাহ আল্লাহর বান্দার দিকে 2 হাত পরিমাণে এগিয়ে আসে। জোরে জোরে সুবহানাল্লাহ। আমার পয়েন্টগুলো আপনারা মনে রাখবেন, কি করবেন? আমার পয়েন্টগুলো আপনারা মনে রাখবেন। সবচেয়ে বড় মজার জায়গাটা কিন্তু একটা হাদিস, এই বর্ণনাটা কি একটা হাদিস শরীফ থেকে কিন্তু এই বর্ণনাগুলো আমি দিচ্ছি বন্ধু। আমার নবী জানিয়ে দিয়েছে উম্মত হৃদয় খুলে শোনো গো, কেউ যদি হেঁটে হেঁটে আল্লাহর দিকে যায় জিকির করতে করতে, আপনার আজকে হাইটা জিকিরের জলসা আসছেন কিনা? আপনাদেরকে না বললাম যে ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি, আমার কথা আপনাদেরকে মন দিয়ে শুনতে হবে। আপনারা যদি আপনার এই দেহটা যে আছে না, এই যে আমার দাদার এই মাথা থেকে পা পর্যন্ত, এটা আসলেই কিচ্ছু না। এটার কিন্তু 2 মিনিটের 2 আনার দামও নাই। আমি এই জায়গাটা নিয়ে একটু ওয়াজ করব, কারণ আমরা তো আমাদের নিজেকেই চিনি না, অন্যকে চিনার চেষ্টা বেশি করি। ঠিক কিনা বলেন? যে নিজেকে নিজে চিনতে পারবে, নিজেকে নিয়ে অবজারভেশন করতে পারবে, তার চেয়ে বড় আল্লাহর ওলি আর কেউ হতে পারে না। আমরা নিজেকে বাদ দিয়ে অন্যকে নিয়ে বেশি ব্যস্ত থাকি, এই জন্যই আমাদের এত অধঃপতন। আমার কথা আপনারা বুঝেন? আমি যে পয়েন্টগুলো আপনাদের সামনে তুলে ধরেছি, এই যে খাজা গরিবে নওয়াজের শানে কেন আজকে মাহফিল হচ্ছে, আল্লাহর প্রিয় বান্দাদেরকে নিয়ে আলোচনা করা, তাদেরকে নিয়ে কথা বলা, এটাও সাধারণ মানুষের জন্য ইবাদত। ঠিক। আর সবচেয়ে বড় মজার খবর কি জানেন? সবচেয়ে বড় মজার খবর হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, যারা আমার জিকির করছে, গোলামি করছে, তারা আমার প্রিয় হয়ে গেছে। তোমরা সাধারণ মানুষ, তোমরা তাদের সাথে যুক্ত হও। আল্লাহ বলেছেন, কাম টু মাই প্যারাডাইস ওয়াদখুলি জান্নাতি, তাদের সাথে আমার জান্নাতে চলে আসো। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ওলিদের সাথে প্রেম করলে লাভ না লস? আরো জোরে কর না, এই আরো জোরে কর। এমপির কথা বলে নাই, মন্ত্রীর কথা বলে নাই, এসপির কথা বলে নাই, ডিসির কথা বলে নাই, পৃথিবীর কোন প্রাইম মিনিস্টারের কথা বলেনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় রে। তোমরা সাধারণ মানুষগুলো, তোমরা কোন রাস্তা খুঁজে পাও না, তোমাদের একটা সোজা রাস্তা হলো রে, আমার প্রিয় আলেম এবং ওলিদের সাথে যুক্ত হয়ে যাও। বুঝেন নাই? আল্লাহ বলতেছে, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করতেছে, পৃথিবীর বুকে আল্লাহর যে বান্দা পাঠিয়েছেন, এই বান্দাগুলোর মধ্যে সত্যিকারের ভয় যারা আল্লাহকে করে, তারা হলো হক্কানি আলেমরা। ঠিক। তো আপনি আলেমদের কথা শুনবেন না, কার কথা শুনবেন? আপনার একমাত্র বাঁচার রাস্তা, জায়গায় হলো ওইটা। কথা কন না কেন? আল্লাহ রাসূল বলেছেন, দুনিয়ার ধন আল্লাহ সবাইকে দেয়, কারণ এই ধন পাইলে সবাই খুশি, কিন্তু দ্বীনের শিক্ষা, কোরআন হাদিসের ইলম আল্লাহ সবাইকে দেয় না। যাকে অনেক বেশি ভালোবাসেন তাকেই দেন, আর যাকে দেন তিনি ওই বোঝা বইতে অনেক বেশি ভালোবাসেন। ঠিক কিনা বলে? আরে এখানেই তো শুধু ক্ষান্ত নয়, আল্লাহ বলেছেন, বিহোল্ড verily the friends of Allah have nothing to fear or to regret। এটা আরবিতে যদি আমি ট্রান্সলেট করি, লা আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহু
আল্লাহু আকবার। তো মজা হয় না বন্ধু, লবণ না দিলে খাবার মজা হয় না, খাবার মজা না হইলে খাওয়া যায় না। ঠিক আল্লাহ নবীর প্রেমিক হতে না পারলে কোনদিন আপনার কাছে আমল মজা লাগবে না, আর আমল মজা না লাগলে জোর করে পৃথিবীর কেউ আপনাকে আমলে ঢোকাতে পারবে না। এই জন্য আপনার আমার জীবনে সবচেয়ে বেশি প্রয়োজন ভালোবাসা। ঠিক কিনা বলে? এই হৃদয়টা পাথর, যদি ভালোবাসা থাকতো আজকের এই গ্রামের মানুষ কম্পিটিশন করে লটারির মাধ্যমে সে আগে আগে বসতো। মানুষ প্রাউড ফিল করে, অহংকার করে। আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড। আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না, দেখতে পারেন না। ঠিক কিনা বলেন? ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। জোরে কোন আল্লাহু আকবার। কোথায় আছেন জানেননি কিচ্ছু? এই যে পৃথিবী নিয়ে রং তামাশা নিয়ে পড়ে আছেন, কোরআন শরীফ খুলে দেখেন। কোরআন শরীফে সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবনে, পৃথিবীর জীবনে হায়াতে জিন্দেগি একটা ধোঁকা। আপনি ধোঁকার মধ্যে থেকে সম্পদ কুড়িয়ে জমাচ্ছেন কার জন্য? জমিয়ে রেখে এখনকার মানুষ তো খায়, নিজেরটা খাইতেই পারে না, হুট করে পড়ে মারা যায়। রেখে যান কার জন্য? সন্তান সন্ততি, বিবি বাল বাচ্চা, আপন স্বজনের জন্যই তো। কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ধন সম্পদ, সন্তান সন্ততি তোমার কিচ্ছু কাজে লাগবে না। তুমি এমনিতেও ধোঁকার মধ্য থেকে কুড়াইছো, আবার জমা করে যা রেখে গেছো তাও নাকি কাজে লাগবে না। তাহলে তোমার উপায় কি? কথা বলেন না কেন? কথাগুলো কি আপনাদের ব্রেইনে ঢুকে? আপনারা কি বুঝতেছেন আমার কথাগুলো? কিসের অহংকার, কিসের আত্মগরিমা, কিসের ক্ষমতা? যখন ইসলাম পৃথিবীতে এসেছে, ইসলাম গরিব ছিল, পৃথিবীর অবস্থা ভালো ছিল না। যখন ইসলাম ধনী হয়েছে, তখন পৃথিবী ছিল রহমত বরকতে পরিপূর্ণ। এখন আবার ইসলাম ধীরে ধীরে গরিব হয়ে যাচ্ছে, পৃথিবীর অবস্থা আবার আপনার আমার প্রতিকূলে চলে যাচ্ছে। বললাম তো, এই মুরব্বী মানুষগুলো এখনো আছে, আজান দিলে দৌড়ে চলে যায়। তারা আজানে মসজিদে মাহফিলের কথা শুনলে হেঁটে হেঁটে লাঠিপট দিয়ে চলে যায়। এই জন্য বলেছি, মুরব্বীদের অন্তর আল্লাহ রাসূলের প্রেমে ভরা। আর বর্তমান প্রজন্মের যুবক যুবতী, তাদের অন্তর ম্যাক্সিমামই হিংসা, নোংরা, আত্মগরিমায় ভরা। ঠিক কিনা বলেন? আমার কথা একটু খারাপ লাগতে পারে, আল্লাহ কয় অকৌলু কাউলান সাদীদা। আল্লাহ বলে সে দা রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো। কারণ আপনার আমার প্রাণের নবী, হি ওয়াজ ভেরি ট্রুথফুল। আপনার আমার নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। আমরা সত্যবাদী নবীর উম্মত, সত্যবাদী হিসাবে যেতে চাই, অন্যথায় আমাদের কোনো উপায় নাই। আপনারা বলতে চেয়েছিলাম হেঁটে হেঁটে আসছেন কিনা আজকের এই মাহফিলে? আল্লাহর ওলি হওয়ার জন্য যে মজার জায়গাটা, হাদিস শরীফের একটা অংশ, সবাইকে বলতে হবে আপনারা হাইটা হেঁটে আসছেন কিনা। বন্ধু, ওলি হতে হলে মাথায় টুপি থাকতে হবে, পরনে লম্বা পাঞ্জাবি থাকতে হবে, পকেটের মধ্যে লম্বা মেসওয়াক থাকতে হবে। এমনটি নয় রে, আল্লাহর ওলি হইতে হলে দরকার শুধু প্রেমের। আমার নবী জানিয়ে দিয়েছে, উম্মত হৃদয় খুলে শোনো গো, কেউ যদি হেঁটে হেঁটে আল্লাহর জিকির করতে করতে হেঁটে হেঁটে আল্লাহর দিকে যায়, আজকে আপনারা কি আল্লাহর সন্তুষ্টির জন্য আসছেন নাকি অন্য কারো? আল্লাহর দিদারের আশায়। নবীজি সমাধান দিয়ে দিয়েছেন, কেউ যদি হেঁটে হেঁটে আল্লাহর জিকির করতে করতে আল্লাহর দিকে এগিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন কথা দিয়েছে, বান্দারে সারা জীবন খুঁজলেও তো তুমি আমারে পাইবা না। আমার নবীজি জানিয়ে দিয়েছে, উম্মত শুনে রেখো গো, তোমরা যখন আল্লাহর জিকির করতে করতে তোমরা হেঁটে হেঁটে আসো, আল্লাহ রাব্বুল আলামিন তখন তোমার কাছে দৌড়ে এসে ধরা দেয়। জোরে জোরে সুবহানাল্লাহ। এখন আপনাদের মধ্যে একটা প্রশ্ন থাকতে পারে, বলে হুজুর গো, জিকিরের মানেটা কি গো? জিকির কাকে বলে? কত প্রকার, কি কি? আমার দিকে তাকান। ও বন্ধু, সুবহানাল্লাহ বল আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ বল আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বল আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ বল আল্লাহর জিকির, আল্লাহু আকবার বল আল্লাহর জিকির। কাউকে ভালো কাজের জন্য ডাকা, এটাও আল্লাহর জিকির। কাউকে অসৎ কাজ থেকে বিরত রাখা, এটাও আল্লাহর জিকির। সবচেয়ে বড় মজার খবর হলো, বড় দুইটা জিকির আছে রে। একটা জিকির শুধু ধনীরা করবে, সেটা হলো হজ।
হজ হলো আল্লাহর জিকির, হজ হলো আল্লাহর জিকিরের জুলুস, যেটা বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পূর্ণ করা হয়, এটাকে বলা হয় জিকিরের জুলুস। আর যেটা একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পূর্ণ করা হয়, এটাকে বলা হয় জিকিরের জলসা। হজ হলো জিকিরের জুলুস, আর নামাজ হলো জিকিরের জলসা। আজকের এটাও হলো জিকিরের জলসা। এই মাসটা হলো বন্ধু রজব মাস, মেরাজের মাস। আল্লাহর ওলি হওয়ার জন্য আপনার এই মাসের মধ্যে একটা বড় নিয়ামত আছে। এই নিয়ামতটা হলো নামাজ। আল্লাহ বরাদ্দ করেছেন 50 ওয়াক্ত। কয় ওয়াক্ত? 50। আল্লাহ বরাদ্দ করেছেন 50 ওয়াক্ত। আমার নবী আবদার করেছেন না কমাইতে হবে, 45 ওয়াক্ত কমাইলেন। আল্লাহ কয় হাবিব আপনি কি চান? কয় আমি 5 ওয়াক্ত চাই। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিলেন। বন্ধু প্রতিশ্রুতি দিলাম গো, 5 ওয়াক্তই দিলাম, তবে আমার কথা কখনো নড়চড় হতে পারে না। আমার বান্দার জন্য আমি 50 ওয়াক্ত বরাদ্দ করেছিলাম গো। এই 50 ওয়াক্তের সওয়াবই আমি দিব যদি 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে পড়তে পারে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। নামাজ আল্লাহর ওলি হওয়ার জন্য নামাজ হলো সবচেয়ে বড় জিকির। জোরে জোরে সুবহানাল্লাহ। আপনি বিসমিল্লাহ পড়েন বা না পড়েন, আপনি যখন নামাজে দাঁড়ান সর্বপ্রথম বলেন কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসেনি আলহামদুলিল্লাহ? অল প্রেজ ইজ টু আল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহর। আমরা প্রশংসা, এটাও একটা জিকিরের অংশ। কথা বলেন না কেন? রুকুতে যাইয়া কি পড়েন? সুবহানা রাব্বিল আযীম। সুবহান রাব্বিয়াল আযীম পড়েন কি পড়েন না? কেউ 3 বার, কেউ 5 বার, কেউ 7 বার, যার যার সক্ষমতা অনুযায়ী। তবে জামাতে ইমাম যিনি, তিনি তখন ইচ্ছে মতো পড়তে পারবে না। কারণ হলো নবীজি শিক্ষা দিয়েছে লম্বা জামাতে ছোট ছোট কেরাত পড়ো। কারণ কোন মানুষের কোন অসুবিধা সেটা তো বলা যায় না। তুমি যখন পার্সোনালি নামাজ পড়ো তখন ইচ্ছে মতো বড় বড় করে পড়ো। এরপরে সিজদায় গেলে পড়েন সুবহান রাব্বিয়াল আলা। পড়েন কি পড়েন না? এই যে ছোট ছোট জিকিরের অংশগুলো কিন্তু নামাজের মধ্যে আছে। এই জন্য নামাজ হলো শ্রেষ্ঠ জিকির। আল্লাহর ওলি হওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা আমি আগেই বলেছিলাম দুরূদ দিয়ে। এখন আবার আপনাদেরকে আরেকটা মজার জায়গায় আমি নিয়ে আসলাম। আল্লাহ রাসূল বলেছেন আসসালাতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা তুনিবাতিল কাবাইর। আল্লাহর হাবিব বলেছেন 5 ওয়াক্ত নামাজ। বুঝে নিবেন ওয়াজ। আমি কিন্তু চেহারা দেখাইতে কোথাও যাই না। আমার টার্গেট হলো বন্ধু, জীবন খুবই ছোট রে, কাজ আমাদের অনেক বেশি। এই জন্য বন্ধু আমার টার্গেট সব সময় থাকে একটা বিষয় নয়, খাজা গরিবে নওয়াজের জীবনী দিব। কেমন করে তিনি এত পাওয়ারফুল হলেন এটা আগে আপনাদেরকে আমি বুঝাতে হবে। অন্যথায় হুট করে খাজা গরিবে নওয়াজের জীবনীতে ঢুকলে আপনারা বুঝবেন না। বন্ধুরি আমার, এই যেখানে হিন্দুলুরি লেখা আছে বন্ধু, হিন্দুস্তানের জমিনে আল্লাহর বন্ধু অলিরে পাঠাইয়া ও বন্ধু গরিবে নওয়াজ গরিবের রক্ষণাবেক্ষণকারী প্রতিপালনকারী বানাইয়া দিছে। ঠিক কিনা বলেন? আর এখানে আতায়ে রাসূল শুরুতে লিখেছে আতায়ে রাসূল। খাজা গরিবে নওয়াজকে যা দান, আতায়ে রাসূল মানে হলো রাসূলের দান। রাসূল দান করেছেন প্রাণ খুলে, কারণ আল্লাহ বরাদ্দ দেওয়ার মালিক আর দানের মালিক হলো আমার নবীজি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। খাজা গরিবে নওয়াজ নয় শুধু, পৃথিবীর বুকে যতগুলো আল্লাহর ওলি আছে রে, প্রত্যেকটা আল্লাহর ওলির জীবনী আপনি ঘাটে দেখেন। আমি দেখেছি ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা, যিনি এমন একজন ডক্টর ছিলেন, বাংলাদেশে ওনার খেদমত ছিল কিতাব লেখা। কি লেখা আপনারা জানেন কিনা? যখন তিনি কিতাব ধরেছেন ইংলিশে, নন স্টপ প্লে এ টু জেড কমপ্লিট করেছে রাইটিং এর মাধ্যমে ইংলিশ। যখন তিনি বাংলা আরবি ইংলিশ যখন ট্রান্সলেশন করেছেন, এটা আবার এটার মতো করে তিনি লিখেছেন। বন্ধু বাগদাদের জমিনে গাউসে পাকের কদমে বসে একটি রাত্রের মধ্যে বড়। আবার ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা হুব্বুন নবী প্রফিটস লাভ একটা কিতাব আছে, এটা শুরু এবং শেষ করেছিলেন একই রাতের মধ্যে। এটা বাংলাদেশের ইতিহাসে নজির। কিও না ভুল বললাম? এটা পারছে কেন? শুধু আল্লাহর ওলি হওয়ার কারণে। আল্লাহর কুদরতি শক্তি ওনার মধ্যে সব ছিল। ঠিক না বলেন? এবার আমি আপনাদেরকে বলবো হুজুর বন্ধু
আপনাদের এই নবীনগর শিবপুরের মানুষগুলো ম্যাক্সিমামই পাথরের মতো শক্ত। এদের উপায় কি হবে জানি না। ও বন্ধু, এই যে অহংকার এক গোরামি করার কারণে এই মানুষগুলোর কি পরিস্থিতি হবে, এই বিষয়টা শেষ করে ছোট্ট একটা টপিক আমি আপনাদের দিকে নিক্ষেপ করব। তখন বুঝবেন অহংকার এক গোরামির ফলটা কেমন হবে। একটুখানি অপেক্ষা করেন বন্ধু। আমি জিকিরের মধ্যে আছি, আপনাদেরকে খারাপ লাগে? না 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 দাদা না না ভাই। জিকিরের মধ্যে আছি, খারাপ লাগে কিনা? আমাদের প্রধান অতিথি এসেছেন, সময় দিতে পারছি না। উনি কোথায়? আপনি কি বিরক্ত হচ্ছেন? অসুবিধা আছে? আলহামদুলিল্লাহ বলেন। আমাদের প্রধান অতিথি অত্যন্ত অনেস্ট ম্যান। আলহামদুলিল্লাহ বলেন। কিছু মনে করবেন না, প্রধান অতিথি সাহেবকে বলছি। গতকালকে প্রধান অতিথির অত্যাচারে, বক্তব্যের অত্যাচারে আপনার 1 ঘন্টা 10টায় বসে 11টা পর্যন্ত। কালকের মতো এত কষ্ট আমার জীবনে কোনোদিন পাই নাই। 10টায় মাইকে উঠছি, বসছি, আর 1:20 মাইক ছাড়তে হয়েছে। 1টার পর 1টা আসে, 1টার পরে আরে ভাই, রে কি কোনো জনসভা? তোমরা তুই পবিত্র জলসার পবিত্রতাই নষ্ট করে দিচ্ছ। আর এরার সবচেয়ে বেশি খারাপ দিকটা কোনটা জানেননি? আপনার আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথির কথা বলছেন, ইউ আর ভেরি জেন্টলম্যান। এটা বোঝার কোনো উপায় নেই। অন্য কালকেরটা আইসা কি কয়, হুজুর আমার 7 মিনিটের জন্য মাইক দেন, দিছি, আধা ঘন্টা শেষ করে ফেলছে। এরপরে দেখি আরেকটা আইতেছে, আমি কখন আমি নেমে যাব। এরপরে এরা বলতেছে এই আর কেউ স্লোগান টোগান দিতে দিও না। তারপরে 11টা বাজাইছে, ওয়াজ করতে পারি নাই, শুধু কথা কথা কথা। আরে ভাই, তোমার সময়ের দাম নাই, আমার সময়ের দাম আছে। ঠিক, সারা দিন রাত থাকতে হয় রাস্তা, মাঝে মাঝে একটু কিতাব দেখতে হয়। ওয়াজ মুখস্থ করার জিনিস না কিও, ওয়াজ মুখস্থ করা হয় না, বুঝে শুনে করতে হয়। বন্ধু, আমার মনটা নষ্ট করতে চাই না, আপনারা মনটা দিয়ে শুনবেন, হাত জোর করে বলছি যারা উপস্থিত হয়েছেন। কারণ আমি আবার আজকে আলোচনার শিরোনাম দিয়েছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আমার আজকে শিরোনাম দিয়েছি খুবই মজার, আলেমরা বুঝে গেছেন। আমি বলেছি, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ ঈমানদারকে ডেকে বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ বলেছেন ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ ঈমানদারকে ডেকে বলেছেন তুমি জাহান্নাম থেকে বাঁচো গো, এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। আমি যদিও কুমিল্লা, আপনারা যদিও নবীনগর, আপনারা সবাই কিন্তু আমার আওলাদ, কারণ আপনারা সবাই আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। কথা কন না কেন? আরে আমারে তোর মানে না তো, আদা না পছন্দ করছে না, হুদায় না তো। হ্যাঁ, কে 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 কে? গাজী গাজী তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। হযরত মাওলানা গাজী সুলাইমান আল কাদরী সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। হাতটা নামান। আমি আপনাদেরকে বাঁচানোর জন্য বলছি, আলেমদের সাথে প্রেম করে জীবনে কেউ লজ্জিত হয়েছে ইতিহাসের পাতায় কোনো নাম নাই। আর আলেমদেরকে ক্রিটিসাইজ করে পৃথিবী থেকে লাঞ্ছিত অপমানিত হয়ে গেছে, এটার কোনো শেষও নাই, অভাব নাই, অভাব নাই। আলেমদের কথা শুনবেন, জীবন ধন্য হয়ে যাবে, নগণ্য মানুষ ধন্য হয়ে যাবে। যেরকম না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এখন কি শীতের দিন চলে যাচ্ছে কিনা? কয়দিন পরে দেখবেন গাছের পাতাগুলো ঝরে ঝরে পড়বে রে। মজার জায়গায় আসছি আমি। তার আগে আমি ওই হাদিস শরীফটা বন্ধু আগে শেষ করি। রাসূল বলেছেন আসসালাতুল খামস, নবীজি 5 ওয়াক্ত নামাজের কথা বলেছেন। আমার দিকে তাকান, ফজর থেকে জোহর পর্যন্ত গ্যাপ আসেনি? কথা কয় না, গ্যাপ আছে না? একটা লম্বা টাইম আছে না? জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে ঈশা পর্যন্ত আছে না নাই? বন্ধু আমার নবী বলেছেন উম্মত 5 ওয়াক্ত নামাজ যদি সঠিকভাবে পড়তে পারো গো, তুমি যে গ্যাপের মধ্যে গুনাহগুলি করবা, ওই গুনাহগুলি 2 দিকের নামাজের কারণে মাঝখানের গুনাহ maaf হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার নবীজি বলেছেন অল জুমআতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেক জুমা একটি সপ্তাহ গ্যাপ আছে না নাই? ও শিবপুরের মানুষ, হৃদয় খুলে শোনো গো, নবীজি বলেছেন, এটা আমার কথা নয়। একটি জুমা পড়েছো তুমি, অধীর আগ্রহে রইলা, আরেকটা জুমা কখন আসবে গো? দোলা সেজে আমি জুমা পড়তে যাব, অন্য দিনের তুলনায় উত্তম রূপে গোসল করব, অন্য দিনে যে জামা পরি সেই জামা পরবো না, নরমাল সুন্দর একটা জামা পরবো, পাঞ্জাবি পরবো, সুন্দর টুপি লাগাবো, আতর লাগাইয়া কদম দিতে দিতে মসজিদের দিকে যাব গো। আমার নবীজি বলেছেন এই সুন্দর মানসিকতা নিয়ে যারা মসজিদে যাইবা, এই যে একটি সপ্তাহের মাঝে যে গ্যাপ আছে, 2 দিকের জুমার কারণে মাঝখানের গুনাহ maaf হয়ে যাবে। আর জোরে কন্না সুবহানাল্লাহ।
তবে যেহেতু জুমার মধ্যে আছি, আমি জুমা নিয়ে আর একটা হাদিস শোনাবো, শুনবেন বন্ধুরি আমার। আমাদের বর্তমানে মুসল্লিগুলো হলো ডিজিটাল। ইমাম সাহেব যখন খুতবা দেওয়ার জন্য দাঁড়ায়, তখন তারা দৌড়ে নামাজ পড়তে যায়। আল্লাহি, আল্লাহর কসম করে বলছি, আপনি যদি যত ভালো স্টুডেন্ট হন, আপনার যদি হাজিরা খাতায়, প্রতিদিনের হাজিরা খাতায় যদি আপনার নাম না থাকে, তাহলে আপনি স্টুডেন্ট বলে গণ্য হবেন না। কথা কন না কেন? বলে হুজুর কেন গো? ও বন্ধু, আপনারা যে জুমার নামাজ পড়তে চান, স্পেশাল ফেরেশতা আছে জুমার দিনের প্রত্যেকটা মুসল্লির নাম লেখার জন্য। যিনি প্রথম কাতারে আসবে তার রোল নাম্বার 1, যিনি দ্বিতীয় কাতারে আসবে তার রোল নাম্বার 2, এমনি করে করে বন্ধু তারা নামটা নোট করতে থাকে। যখন ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়ে যায় রে, তখন ওই ফেরেশতাগুলো তাদের এই খাতাটাকে, নোটটাকে ক্লোজ করে ইমাম সাহেবের খুতবা শোনার জন্য দাঁড়িয়ে যায়। দুর্ভাগ্যজনক হলেও সত্য, ওই দিনের রোল নাম্বারে আপনার কিন্তু হাজিরায় নাম ওঠে নাই। নাউজুবিল্লাহ বলেন না কেন? কিন্তু ওই যে বললাম, প্রথম যিনি গেছেন তিনি হয়তো জানেন না, কিন্তু আল্লাহ রাসূলের কথা শুনে আল্লাহর প্রেমে পড়ে জুমার দিনে সবার আগে চলে গেছেন। নবীজি বলে দিয়েছেন, যেই ব্যক্তি জুমার দিনে সবার আগে মসজিদে যাবে নামাজ নামক জিকির করার জন্য, এবং সবার পরে যিনি মসজিদ থেকে বের হয়ে আসবে, আমার নবী জানিয়ে দিয়েছেন বন্ধু, যিনি সবার আগে যাবে রে এবং সবার পরে মসজিদ থেকে বের হয়ে আসবে, যার বাড়ি যত দূর সে তত ধনী হয়ে যাবে। হুজুর কেমন করে গো? আমার নবীজি বলেছেন, তুমি মসজিদ থেকে বের হয়ে বাড়ির দিকে কদম দিতে দেরি রে, প্রত্যেকটা কদমের বিনিময়ে, প্রত্যেকটা কদমের বিনিময়ে আলাদা আলাদা করে তোমার আমল নামায় 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে জিকিরে লাভ নাকি লস? আমার নবী অন্যদিকে বললেন, আল জুমআতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেক জুমার গ্যাফের গুনাহ মাফ হয়ে যাবে। এরপরে বলেছেন রমাদানু ইলা রমাদান, আমার নবীজি বলেছেন এক রমজান থেকে আরেক রমজানের মাঝখানে দীর্ঘ 300 দিনের একটা গ্যাপ। কম পক্ষে কতদিন? কথা কয় না। ধরেন 360 দিনে 1 বছর, কত দিনে? 360 দিনে একটা বছর। এই 65 5 দিন আমি বাদ দিলাম, কারণ বেশি কম তো আছে, এই জন্য 5 দিন আমি বাদ দিয়ে 60 দিন ধরলাম। 5 দিন বাড়লে ধরেন 305। আমি আপনাদেরকে বলি, এই বছরে ধরেন 30 দিন আমি রোজা রাখলাম, 30 দিন মাইনাস, এরপরে এসে আবার আমি 30 দিন রোজা রাখলাম, 30 60 মাইনাস, ধরেন সিম্পল ভাবে বলি আরো 300 দিন বাকি। আমার নবী বলেছেন ও রমাদান ইলা রমাদান, আমার নবী বলেছেন এক রমজান থেকে আরেক রমজানের মাঝখানের গুনাহগুলি মাফ হয়ে যাবে, দুই দিকে রোজার মাসকে সঠিকভাবে পালন করতে পারলে। তবে লাস্ট দিয়ে তিনি শর্ত দিয়েছেন, মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা তুনিবাতিল কাবাইর। আমার নবীজি বলেছেন, তবে শর্ত হলো ইচ্ছে করে কবিরা গুনাহ করা যাবে না, কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। তাহলে জিকির করলে লাভ না লস? আর জোরে কন্যা লাভ না লস? শুধু এখানে খান্তা নয়, ও বন্ধু, হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আমার নবী শীতের দিনে বের হলো, বের হওয়ার পরে তিনি চাইয়া দেখলেন শীতের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো জোরে জোরে পড়ছে। নবীজি গাছের ডালা ধরলেন, ভাই হাত তোলেন, তোলেন, তারা দেখে এইটা, এই যে ধরেন আমি ধরলাম ওনাকে এইভাবে এক্সাম্পল স্বরূপ বোঝানোর জন্য, সাধারণ মানুষ তো আছেন, এইভাবে নবীজি হাদিস শরীফের মধ্যে এসেছে দুটো ডালা ধরলেন। কয়টি? দুটো ডালা ধরলেন। ধরার পরে নবীজি আবু যরকে একটা ডাক দিলেন, রে আবু যর। আবু যর উত্তর দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আমি হাজী নবীজির কাছে চলে আসলো। নবীজি আবার ডাক দিয়ে বললেন, রে আবু যর, তুমি চাইয়া দেখো গো, শীতের কারণে শীতের দিনে গাছের পাতাগুলো কেমন বিরামহীন ভাবে ঝরে ঝরে পড়ছে রে। নামাজ নামক জিকিরের মাধ্যমে যখন বান্দারে কপালটা আল্লাহর কুদরতি কদমে লাগায়া দিবা রে, ওই শীতের দিনের গাছের পাতার মতো জীবনের গুনাহগুলো সব ঝরে যাবে। আপনি আল্লাহর ওলি হওয়ার ক্ষেত্রে আর কোনো বাধা থাকেনি না। ওই যে আগের হাদিসটার একটা অংশ মনে রাখছেন নি? আপনি নামাজ পড়তে যাচ্ছেন না তো, আপনি জিকির করতে যাচ্ছেন।
কথা কয় না কেন? আপনি হেঁটে হেঁটে যাবেন, সবসময় অসুস্থ না হইলে রিক্সা অটো কোনো কিছু নেবেন না, আগে আগে রওনা দিবেন। আগে গেলে ওটির কুরবানির সওয়াব, 1 বছরের নফল ইবাদতের সওয়াব প্রত্যেকটা কদমে কদমে। আপনারা তো জানেন না, এই জন্য আমলটা করতে পারেন না। বন্ধুরে আমার, এই জন্য বলেছি আপনারা হেঁটে হেঁটে মসজিদের দিকে যাচ্ছেন। আসলে নামাজ এটা শব্দ মূলত হলো মাওলার জিকির রে, মালিকের সাথে কথা বলতে যাচ্ছেন। জিকির হলো আরবি শব্দ, বাংলাতে বলা হয় স্মরণ। আপনি আল্লাহর স্মরণে দৌড়াচ্ছেন, ইংলিশে যেটাকে বলা হয় রিমেম্বার। আপনি হেঁটে হেঁটে যাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন কয় বান্দা, বান্দারে তুমি হাইটা হাইটাই আসতেছো আমার স্মরণ করার জন্য রে। তুমি হেঁটে হেঁটে আসো, আমি তোমার আপন হওয়ার জন্য দৌড়ে আসছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও বন্ধু, একাধিকবার দেখেছি হাদিস শরীফটা, বড় মায়া লাগলো, বড় প্রেমে পড়ে গেলাম মালিকের। জিকিরের মজা যদি এমন হয় রে, ও বন্ধু আমরা কার জিকির করছি কন্টিনিউ। দুনিয়া দুনিয়া দুনিয়ার চরিত্র হলো আপনার শেষ গন্তব্য আপনাকে জাহান্নামে নিয়ে দিবে, আর জিকিরের শেষ গন্তব্য হলো জান্নাত। নয়, জান্নাতের চাইতে বড় নিয়ামত হলো আমার মাওলার দিদার। এই জন্য আমি একটা গজল লেখছি, শুনবেননি? আর জোরে বলেন, শুনবেননি? আকাশে সবাই ভালোবাসি, জোছনা ছড়ায় তাই, জমিনে সবাই ভালোবাসে, ফসল বনে তাই। তোমার দয়া চাই গো প্রভু, তোমার দয়া চাই, তোমার দয়া চাই গো প্রভু, তোমার দয়া চাই। দিবানিশি তোমায় ডাকি, দিবানিশি তোমায় ডাকি, রহমতের আশায়। তোমার দয়া চাই গো প্রভু, তোমার দয়া চাই, তোমার দয়া চাই গো প্রভু, তোমার দয়া চাই। ফুলকে সবাই ভালোবাসে, গন্ধ আছে তাই, সুরকে সবাই ভালোবাসে, ছন্দ আছে তাই। তোমার দয়া চাই গো প্রভু, তোমার দয়া চাই, তোমার দয়া চাই গো প্রভু, তোমার দয়া চাই। দিবানিশি তোমায় ডাকি, দিবানিশি তোমায় ডাকি, দয়ার আশায়। তোমার দয়া চাই গো প্রভু, তোমার দয়া চাই, তোমার দয়া চাই গো প্রভু, তোমার দয়া চাই। জোরে জোরে কন্যা মারহাবা। আমার দাদা কিন্তু বলছে ভাই একটু শান টান গায়েন। আমার এই সিনা বড়া শান। আমি একজন রাইটার, নিজেই লিখি, নিজে সুর দেই, মধুর কণ্ঠ দিয়েছেন আমার আল্লাহ, নিজেই গাইতে পারি। কিন্তু বন্ধু এখনকার মানুষকে শান শুনিয়ে লাভটা কি হবে রে? এখনকার মানুষ তো শান শুনে হেদায়েত হবে না, হেদায়েত হতে হবে হেদায়েতের কথা শুনি।